আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জাইন্দে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইরা মুই মনে করাই দিতে আসি মোর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা কমিউনিটিতে কমেন্ট করবেন যাতে মুই আইতে পারি, আর 24 ঘন্টা অপেক্ষা করবেন। আর মোরা গৃহিণীরা তো সবসময় চাই যে ঘর দুয়ার একটু পরিপাটি থাক, তবে হয়েছে নাস্তা পানি করিয়া হাইপার ঘরটার একটু জারা মশা করতে আসি। আর আজকেও কিন্তু মোর নিজের হাতে বাজারও করা লাগবে, কারণ রায়নার আব্বু সময় পায় নাই। আর হে যেহেতু বেশি একটা সময় পায় না, বেশিরভাগ শুক্রবার একটু সময় পায়। আর মগো এখানে বাজার ঘাট তো মগো ওই বাসার নিচেই গেটের লগেই অনেক শাক পাতা ওঠে, ভালোই তাজা সবজি ওঠে। তখন দিয়েই করলো মুই খুব সহজেই কেনাকাটা করতে পারি, মোর বেশি দূরেও যাইতে হয় না। তা আজকে নিজের হাতেই সব কিছু করবো। আর হয়েছে এখন একটু গড্ডা একটু নাস্তা পানি করিয়া একটু গড্ডা গুছাই থুয়ে যাই, দেখা গেছে রাঁধতে বাড়তে গেলে হেকালে আর অত টেনশন থাকবে না নে। তা আজকে আবার ইলিশ মাছ রান্না করবো, এরপর আবার দেখি কই একটা বাজারে যাইয়ে যা পছন্দ হইবে হেই আনমু নিজের মন মতো। তাই না আবার মেশিনের উপরে তো দুনই দড়ি থাহে। আসলে কি যে সময় কাজ করি সেই সময় একটু এটা পরিষ্কার করে রাখা হয়, আবার যে কাল কাজ না করি এইটার উপরে যে কত কিছু আন্যাহিনে থোয়া হয় হ্যাঁ মুই নিজেও জানি না, কমির এটা থোয়া হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু এখানে সব কিছু মুই সরাই হেলাই হ্যাপারও কিন্তু এটার মধ্যে এটা ওটা থোয়া পরে দেখবেন যেখানে একটা টেবিল থায় বা কিছু থায় ওটা খালি থাকলে ওটার উপরে যে কমির দিয়ে মাল জিনিস এই বরবে হ্যাঁ মুই নিজেও জানি না। পরে আনে এগুলো গুছাইতে আসি। আর উপরে তো প্রতিদিন এগুলো হচ্ছে প্রতিদিনেরই কাজ, কারণ উপরে একটু দুলকুড়া এগুলো তো মশাই লাগে। আর ঢাকা শহর বাড়ি দুলকুড়া এগুলো তো ওরবেই। তাই এখন হয়েছে এই যে সুইচ বোর্ডগুলা এগুলার মধ্যেও কিন্তু ধুল পরে, অনেক ধুলা পরে। এগুলো 2-3 দিন পর পর এরকম একটু ঝাড়িয়ে লই, আবার মাঝে মধ্যে তো মুই এমনি পরিষ্কারই করি। হে ভিডিও আছে মুই কেমনে পরিষ্কার করি, আগে অনেক আগে দিয়েছি এই ভিডিওগুলো, আপনারা চাইলে দেখতে পারেন। আর মুই কিন্তু এইভাবে এমনি 2 দিন পর পর এইভাবে দুলাগুলো জাটিয়ে থাকি, কারণ প্রতিদিন এইগুলো দুলা না জানলে পরে একটা পুষ্ট একাল মোটা আকৃতির দুলাগুলো পরে দেখতে ভালো দেখা যায় না। আর সাদা জিনিসের উপরে যদি ময়লা পড়ে তাহলে কিন্তু একটু ভালো দেখা যায় না, মধ্যে দেখতে অনেক খারাপ লাগে। তা এগুলো বেনালে একটু কাজ মানে করিয়া ঘরের এটা হচ্ছে আলগা কাজ, এটা একটু করাই লাগে। তা হেপরে করি হান হয়েছে বিছনাটা একটু গুছাই লই, সব কিছু গুছাই মুছাই থুইয়া হেপরে হয়েছে যাই বাজার করতে যামু। আর মুই কি বাজার করি হেই কুলাই দেখামু। আর মোর হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো তো সব নিজের হাতেই করতে হয়, কারণ মগো তার কেউ নাই যে লোক রাহা থাকবে হেরা করে কুলাইয়ে দেবে সামনে, আর মোরা হেয়ে সবই করমু। অনেকের ঘরে তো হেল্পিং হ্যান্ড থাকে, বাজার করার লোক থাকে। আর মগো তো সব স্বপ্নের মতো, কিন্তু মোরা তো নিজের কাজ নিজে করতে তো পছন্দ বোধ করি, অনেক ভালো লাগে নিজের সংসারের কাজ নিজে করতে। এটাও কিন্তু একটা শান্তি অন্যরকমের। আল্লাহ যদি সবাই সুস্থ রাখে এইটাই হচ্ছে বড় নিয়ামত, সুস্থ থাকলে সবই কিন্তু করা যায়। তো এদিক দিয়েছে ফ্রিজে কোনো ইলিশ মাছ নামাই লইছি, এর আগে ভিডিওতে কিন্তু মুই দেখাইছিলাম যে বাজার দিয়ে ইলিশ মাছ আনছেলে। তো এবছরে বলতে অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাওয়া হয় নাই, পরে এইটাই আজকে রান্না করমু। আর দেখি বাজারে যাইয়ে কি পাওয়া যায়। আর বর্তমানে 3-4 দিন ধরে কোনো আমি ভিডিও করি না, ভালো লাগে না, মন মানসিকতা একটু ভালো নাই, এই জন্য। এগুলা কিন্তু মোর মেহমান আসলে সেই সময় ভিডিও, আর বর্তমানে মোর মেহমান নাই। মুই কিন্তু অলরেডি বাজারেও চলে আইছি। আওয়ার পরে দেখি কি এখানে হারল ডাটা উঠছে, এই পাতাটা ভর্তা খাইতে তো অনেক মজা লাগে। আর আগের ভিডিওতে মোর দেখছেন যে মুই এই পাতাগুলো ভর্তা বানাই। তো এই পাতাগুলো সহজে কোনো পাওয়া যায় না, মাঝে মধ্যে কোনো ওঠে। আর ওই পেশে কিন্তু ওই ডেহির হাঁক লইয়ে বইছে, পাঁচমিশালি হাঁক কইলাম না মোক ওই গেটের নিচে হয়েছে বাজার বয় বেনঢালে যে ডাডা শাক, এই ডাডা শাকগুলো কিন্তু মোর অনেক পছন্দ হইলে, কিন্তু মুই আনি নাই। মুই আজকে ভাবছি কি একটা লাউ কিনমু, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানমু। মুই অনেক দিন হয়েছে লাউ খাই না। এখানে দেখছেন কত শাক পাতা উঠছে, এত দেখাইলাম। এখন কিন্তু মুই বাজারে কোনো অলরেডি চলে আইছি। এই যে দেখেন মুই কইলাম না একটা লাউ কিনমু, কদু এই যে কদু কিনে লইয়েছি। আর এই কদুই এসে চিংড়ি মাছ দিয়ে রানমু। আর এই যে হারল ডাটা পাতা এগুলো কিন্তু থুইয়ে দিমু, এটা অন্য একদিন ভর্তা খামু। আর উস্তা লইয়েছি, আর হচ্ছে টমেটো লইয়েছি, কারণ উস্তা ভাজি খাইতে মধ্যে ভালো লাগে। তাই আজকে আবার উস্তা রানমু না, উস্তাটা আবার কালকে রানমু, যাতে করে কালকে আর মোর নিচে নামা না লাগে আর কি। একদিন বাজার করলে দেখা গেছে 2 দিন খাওয়ার চেষ্টা করি, প্রতিদিন নামতে আর নিচে ভালো লাগে না, সময়টা কিন্তু পাওয়া যায় না। তাই আজকে একটু সময় পাইছি বললেই কিন্তু মুই গেছি নিচে বাজার করতে। আর মোরদার এইভাবে তাজা আনিয়া বাজার করিয়া খাইতে কিন্তু ভালো লাগে। আর রাইতে কিন্তু রায়নার আব্বু আটা আনিয়ে থুয়ে দিয়েছে, আবার ডিম আনিয়ে থুয়ে দিয়েছে, ওইগুলো খোলা হয় নাই। এক লগে আর কি থুয়ে দিতে আসি, দেখা গেছে ডিম ডুম আবার কোনখানে থুয়ে দিমু, মোর পোলায় আবার এগুলা ভাঙ্গে হেলাই দেবে।
আবার এই যে এখানে কিন্তু এই যে পোলার চাউল আনিয়ে থইছে, কইছে একদিন বিরিয়ানি রাইন্দে খামো মেহমানের জন্য, হেরপেনে পোলার চাউল আনিয়ে থইছে আর আটাগুলো বইম ভরে থুই দিতে আসি। আসলে মাঝে মধ্যে নিজের হাতে এই যে তাজা সবজিগুলো বাজার করে খাইতে ভালো লাগে। আর মুই কিন্তু সবজি বেশি একটা ফ্রিজে রাখতে খাই না, কারণ যেহেতু মোর এখানে পাওয়াই যায় সব সময়। আর মুই সবসময় চেষ্টা করি তাজা জিনিস খাওয়ানোর লইগে, কারণ ঢাকা শহরে এমনি এগুলো সবজিগুলো দেখা গেছে আজ কিনছে আর নিশ্চয়ই কালগো হিরে টিরে রাখছে। তা ভাগ্যক্রমে কিন্তু সব জায়গায় কিন্তু বাজারঘাট ধারে কাছে থাকে না, অনেকের বাসা দিয়ে কিন্তু বাজারঘাট একটু দূরে থাকে, এক্ষেত্রে কিন্তু এক সপ্তাহের বাজারও করে রাখা লাগে। ওটা কইছে মানে বাসা বুঝছে আর কি, ভাগ্যক্রমে আর কি হইয়া যায়। তা মোর যেহেতু এখানে সব কিছুই কাছে আছে, এরপরে কিন্তু মুই আর কি সহজেই সব কিছু পাই হাতের দ্বারে। আর এর লিগে কিন্তু মুই এখানে থাই, মোর ভালো লাগে। আর এখানে হয়েছে মোর বুইনে, ওই যে কইলাম না মোর বুইনে আছে মোর বাসায়, ও আবার মোরে আবার একটু সাহায্য করতে আছে, মশলা টশলা বাটতে দিতে আছে। আর ইলিশ মাছের রয়েছে যে কলির মাছ বাইর করছে, ওগুলো থুয়ে দিয়েছে, ওগুলো দিয়ে একদিন কচুরলতি খামো আর এই মাছখান বুনা করমু। আর চিংড়ি মাছ দিয়ে হয়েছে লাউ দিয়ে এসে রানমু। তা মোরা দেখছেন গৃহিণীরা কিন্তু বইয়ে নাই, সেই বেনহেল উঠে হইতে গুনে ঘরের নাস্তা পানি বানানি হইতে শুরু করে, এরপর ঘর দুয়ার পরিষ্কার করলাম, এরপর আবার বাজারে গেলাম। সংসার ছোট হোক বড় হোক, নিম্ন মধ্যবিত্ত বা বড় লোক উচ্চবিত্ত যাই কর না কারণ কাজ কিন্তু সবারই একই, কারণ সবাই কিন্তু সংসারী বা কাজ কিন্তু একই হয়, ঘুরে ফিরে সংসারের কাজ যেহেতু। আর মোরা কিন্তু ডেলি ভিডিও বানাই, আর ডেলি ভিডিও বলতে এগুলাই থাকে ডেলি ব্লগে, কারণ এছাড়া আর কিছুই দেখানোর নাই। কারণ মোরা তার প্রত্যেক ডেলি বড় বড় শপিং মলে যাই শপিং করি আনি আমি খাইয়ে দেখাইতে পারবো না। মোরা আজকে যা বাজার করি হেয়েই কিন্তু আমিগো দেখাই। আর মোর ভিডিওতে কিন্তু সবসময় ন্যাচারাল জিনিসটাই আপনারা পাইবেন, কারণ মুই সবসময় ন্যাচারাল জিনিসটা দেখাইতেই পছন্দ করি। কোনো কিছু ওই যে আসে না ঘুরাইয়ে ফুরাইয়ে আনিয়ে হেপে সুন্দর করে আর কি গুছগাছ করিয়ে সামনে আর কি করি, যেমন আসল বাজার করা দেখাইতে নাও পারতাম, সব কিছু আনিয়ে আর কি সামনে গুছাইয়ে সুন্দর করে রাঁধতে পারতাম। আর এই দেখেন মোর কিন্তু লাউটা অনেক ভালো পড়ছে, কারণ লাউটা যেখান দিয়ে কিনছি হি কইয়েই দেশে কইছে কি লাউটা ভালো হইবে নিয়ে যান। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জের লাউ, হেই বেড়ায় কইয়ে দেশে। আর মুন্সিগঞ্জের লাউটা অনেক ভালো হয়। এর আগে মোরা ওই দোকানদার নিয়ে মই পেরাই ওই দোকানদার দিয়ে লাউ খাই, রায়নের আব্বু কিনলে হে ওই দোকানদার দিয়ে কেনে, কারণ হে মুন্সিগঞ্জের লাউটা আর কি মানে ভালো হয়, স্বাদটা কেমন জানি অন্যরকমের লাগে। আর এই কিন্তু কষানের লগেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে একেবারে। আর মুই কিন্তু এখানে গরম জল দিয়ে দিছি, লাউটাও হাক পাতা মুই যাই রান্ধি না কে গরম জল দেওয়া লাগে। আর গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হয়ে যায় আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো ওদিক দিয়ে মোর লাউটাও ওইতে থাক, আর এদিক দিয়ে হয়েছে ইলিশ মাছের মধ্যে হলুদ মরিচ লবণ সব কিছু মাহাই থুই দিছি। আর মোর কিন্তু লাউ হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছিঁড়েই দিছি উপরির দিয়ে, খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগছিলে। আবার এখন হয়েছে যে মাছটা বুনা করে লইতে আসি, মাছটা হালকা হালকা করে ভাজমু, বেশি কড়া করে ভাজমু না, বেশি কড়া করে ইলিশ মাছ ভাজলে হলে ভাজলে আর কি ভালো লাগে না আর কি মধ্যে। আবার বেশি তাজা ইলিশ মাছটা হইলে কষাইয়ে রান্না করলে সেটাও কিন্তু মজা লাগে না বাজ্যা তেলে আর কি। এই ধ্যান মুই কিন্তু অত কড়া ভাজা দিই নাই, মানে ওটা একটা কালার আইসে, একটু হলুদ আর মরিচ মাহাই লইছিলাম তেল লেগে। তাই এর মধ্যে ইলিশ মাছের মধ্যে কিন্তু অত ময় মশলা লাগে না, হেরপেনে কিন্তু আর দেখাই নাই, কারণ একটু পেঁয়াজ বাটা দিছি, হলুদ মরিচের গুঁড়া আর একটু টমেটো কুটতে দিছি আর কি। টমেটোটা দিলে আর কি একটু ঝোলটা ঘন হইবে। আবার পরে আবার আস্তা একটু দিয়ে থইছি জানি ওটা একটু আস্তা থাকে না গললে যায়। এর আগে যে টমেটো দিছি ওগুলো কিন্তু মশলার লাগে মিশে গেছে, ওতে তরকারি কালারটাও ভালো হয়, আবার খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আর যে কোনো তরকারি রানলে কিন্তু মশলাটা মেইন পার্ট হয়েছে, মশলাটা যত ভালো করে কষাই নেবে তরকারিটা কিন্তু খাইতে অতই মজা হয়। এরপর কিন্তু ইলিশ মাছ দিয়া অত কিন্তু জাল দেওয়া লাগবে না, কারণ যেহেতু মোর মশলাও কষাই না মাছও ভাজা আছে, এন অল্প একটু ঝোল দিয়ে সুন্দর মাহা মাহা করে নামাই নিমু। আর রান্নাবান্না কিন্তু সবাই আপুরা পারে, যারা নতুন গৃহিণী হ্যাগো দেখলে আর কি উপকার হইবে, এর লেগে কিন্তু মাঝে মধ্যে মুই কইয়ে দিই। মুই তো রেসিপি আকারে কিছু শেয়ার করি না, মোর ভিডিওতে আপনারা যেভাবে দেখেন এইভাবে যদি ফলো করেন এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। তার রান্না বাড়ার পর কিন্তু অনেকগুলো বান্ডবাড়ি হয়, সেগুলো কিন্তু মুই রান্নার লগে লগে দুইয়াও হালাই, আবার এগুলো কিন্তু জমে গেছে অনেক। তো ওদিক দিয়ে মোর তরকারিটা হইতে থাক, আর এদিক দিয়ে কটা মুই দুই হালাই, মুই বেশিরভাগই লগালগ দুই হালাই, বান্ড বাড়ি হেলে হয় কি এক লগে অনেকটি জমে না,
হেল্পেন আর কি মুই লগালগি সব কাম করিয়া লাই, কারণ এটা তো গ্যাসের চুলা, ওর লাইনের মনে করেন যে দেশবাড়ি লাকড়ির চুলায় যদি রান্ধে তাহলে কিন্তু বইয়ে বইয়ে জাল ঠেলা লাগে, আর এটা কোনো জাল ঠেলা লাগে না। হেল্পেনে কিন্তু তরকারি বয় দিয়ে ঘরের কাজও করা যায়। মোর ভিডিওতে আপনারা দেখেন মুই কিন্তু ঘরের কাজও করি রান্না বাড়ার পাশাপাশি। তো ওদিক দিয়ে কিন্তু আবার ওই যে বিছনা টিছনা তো মুই বেনহেলি সব কিছু গুছাই থইছে, আর হইছে টেবিলটা মুই গুছাই লইতে আসি। আর লগে কিন্তু মোর বইনেও আছে, ও কিন্তু মোরে কাজে অনেক সাহায্য করতে আছে, এতেও কিন্তু মোর তাড়াতাড়ি হইতে আছে। আর এখন কিন্তু ওই যে মুই এই টেবিলটাই খালি মোছামুছি করছে, ও কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়েছে, ঘরও মুছে লাইছে। আজ মোর ঘর ঝাড়ু দেওয়া লাগে না, ঘর মোছাও লাগে না, খালি মুই উপরে দিয়ে এমনি ধুলামলা এগুলা ঝাড়া মোছা করছি। আর ও খালি ঘর ঝাড়ু দিয়েছে, ঘর মুছে দিয়েছে, মশলা টশলা বাইটে দিয়েছে, অনেক কাজে সাহায্য করছে। মোর দ্বারা এইটাই আর কি অনেক ভালো লাগছে আর কি, অনেক কিছু মোর দ্বারা মনে হয়েছে। তো ফাইনালি কিন্তু মোর এই ছোট্ট রুমটা আম্মেগো দ্বারা আবার দেখাই দিলাম, কারণ এই মোর রুমটা অনেক আপুরা দেখতে অনেক পছন্দ করে। আর মুই একটা রুমের মধ্যে তো সব কিছু গাদাইয়ে এককালে হিবিজিবি করে রাখি, মোর দ্বারা কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু তারপরও চেষ্টা করি ভালোভাবে রাখার, সব কিছু গুছাইয়ে সব সময় পরিপাটি। আর ফাইনালি দেখেন মোর রান্না বাড়া কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন কিন্তু মোরা দুপুরে খামু সবাই একসাথে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।